সৌদি জাওজাত থেকে সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে। যারা সৌদি আরব থেকে ছুটিতে দেশে গিয়ে আর সৌদি আরবে ফেরত আসেননি, তাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও একটি আপডেট আসছে সৌদি ট্রাফিক পুলিশের কাছ থেকে। আপনারা স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন, এখানে সৌদি ট্রাফিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন থেকে যারা সৌদি আরবে গাড়ি চালায়, অনেকে জানেন যে আরবে কিন্তু ট্রাফিক আইন কানুন দিন দিন আরো কঠিন হচ্ছে। আগে ইশারার মধ্যে যে রেড সিগন্যালগুলি ছিল, এই রেড সিগন্যালগুলি ক্রস করলে কিন্তু একজন ড্রাইভারকে 3000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হতো, কিন্তু এখন থেকে নতুন নিয়ম করা হয়েছে যদি কেউ রেড সিগন্যালগুলি ক্রস করে। আপনারা স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট বলা আছে রেড সিগন্যাল একজন ব্যক্তি জেনে না জেনে যেভাবে হোক, সে যদি এই রেড সিগন্যালটি না মেনে গাড়ি নিয়ে চলে যায় তাহলে কিন্তু তাকে 3000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হতো। কিন্তু আজকে থেকে নতুন নিয়ম করা হয়েছে, এখন থেকে যদি কেউ এই রেড সিগন্যাল না মানে তাহলে তাকে 6000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। আগে ছিল 3000 রিয়াল, এখন সেটিকে বাড়িয়ে করা হয়েছে 6000 রিয়াল। সেক্ষেত্রে যারা বর্তমানে সৌদি আরবে গাড়ি চালান, আপনারা আরও সাবধান থাকবেন। এই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি হয়তো সৌদি আরবে গাড়ি চালান না, হতে পারে আপনার আশেপাশে অনেক বাংলাদেশিরা গাড়ি চালায়। সেক্ষেত্রে আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে যে এখন রেড সিগন্যাল ক্রস করলে 6000 রিয়াল জরিমানা আসবে। আজকের দ্বিতীয় আপডেটটি হচ্ছে সৌদি জাওজাত জানিয়ে দিয়েছেন যে কোনো প্রবাসী যদি দেশে গিয়ে আর ফেরত না আসে। অনেকে দেখবেন দেশে ছুটিতে গিয়ে কোম্পানি ভালো না হওয়ার কারণে বা যে কোনো সমস্যার কারণে সৌদি আরবে আর ফেরত আসেননি। সেক্ষেত্রে অনেকেই সৌদি জাওজাতের কাছ থেকে জানতে চান যে আমি যদি দেশে গিয়ে আর সৌদি আরবে ফেরত না আসি তাহলে কত মাস পরে আমি আবার সৌদি আরবে আসতে পারবো। সৌদি জাওজাত এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপনারা স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন, এখানে সৌদি জাওজাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন একজন প্রবাসী দেশে ছুটিতে যাওয়ার পর তার ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সে যদি সৌদি আরবে ফেরত না আসে, তাহলে তার ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে 6 মাস বা 6 মাস পরে তার যে তথ্য, তার ইকামার সকল ডিটেলস সৌদি জাওজাত থেকে মুছে ফেলা হয়। সেক্ষেত্রে তারা 6 মাস পরে ইচ্ছে করলে সৌদি আরবে যে কোনো সময় ফেরত আসতে পারে। আবার বলছি, সৌদি জাওজাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি কোনো প্রবাসী সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে আর সৌদি আরবে ফেরত না আসে, তাহলে তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে 6 মাস পর তার সমস্ত তথ্য সৌদি জাওজাত থেকে মুছে ফেলা হয়। তার কোনো কিছুই আর সৌদি জাওজাতের মধ্যে থাকে না। সেক্ষেত্রে সে আবার নতুন করে 6 মাস পরে ইচ্ছে করলে সৌদি আরবে আসতে পারবে নতুন বিষয় বা নতুন কোম্পানির কাছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।